হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন আমি পুজো করে নিয়েছি শুভ দুপুরবেলা। আজকে গোপুসোনাদের সেবা পুজো করে নিলাম। আজকে হচ্ছে কামিকা একাদশী ব্রত। কামিকা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। দেখো, একাদশী বই নিয়ে বসলাম। এখন আমি কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পড়বো। তো বাড়ির সব কাজ সেরে নিয়েছি, পুজো সেবা আরতি পুজো হয়ে গেছে। সকালবেলা গোপুসোনাকে আজকে আপেল দিয়ে ভোগ নিবেদন করেছিলাম বাল্যভোগে। আর এখন দিলাম দেখো কাজু কিশমিশ শসা আর একটু আপেল দিয়ে ভোগ নিবেদন করেছি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এ দেখো, পাশে গুরুদেবের পুজো হয়েছে। জগন্নাথ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ মানে আমার রাধা মাধবেরও আজকে অভিষেক করিয়ে দিলাম। বাবা ভোলানাথের পুজো হয়ে গেছে। এখন শুধু আমি মাহাত্ম্য পাঠ করব, তোমরা আমার সাথে শ্রবণ করো। কামিকা একাদশী পেজ নাম্বার হচ্ছে 37। আর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে কামিকা একাদশী ব্রত। চলো পেজ নাম্বার 37 পেজটা বার করি। এই দেখো বার করে নিয়েছি কামিকা একাদশী ব্রত কথা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রত করার ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগতে জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নযোনি প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না। যেমন কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রমাণ করলে সমস্ত রোগ দূর হয়। তাকে প্রণাম করলে মানে যে এই একাদশী ব্রত পালন করে তাকে যদি কেউ প্রণামও করে তাও কিন্তু সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম।
অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করেন অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। রাধে রাধে। তো এই হচ্ছে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি তোমাদেরকে একটু পুরো পেজ এখন সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। যদি তোমরা না শ্রবণ করে কেউ, তাহলে এখান থেকে দেখো পুরো সম্পূর্ণটা দেখতে পারবে। তো আবার আসবো তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।